আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি সত্যি সফল হতে চান নাকি শুধু সফল হওয়ার স্বপ্ন দেখেন? কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন ঘাম ঝরানো, ব্যর্থতা হওয়ার পর আবার উঠে দাঁড়ানো সেটা সবাই পারে না। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়। আজ আমরা কথা বলবো সেই একটাই জিনিস নিয়ে, যেটা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, আর সেটা হলো পরিশ্রম। সাফল্য কি কোনো লটারি, নাকি এটা কেবল ভাগ্যের খেলা? অনেকে বলে ওর কপাল ভালো তাই ও আজ ওখানে, কিন্তু পর্দার আড়ালের গল্পটা আমরা কজন জানি? সেই বিনিদ্র রজনী, সেই ঘাম ঝরানো দুপুর, আর হাজারো ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর লড়াই, এটা হলো পরিশ্রম। আজ আমি আপনাকে কোনো মোটিভেশনাল গল্প শোনাবো না, আজ আমি আপনাকে আয়নার সামনে দাঁড় করাবো। আজ আমরা কথা বলবো আপনার ভেতরের সেই মানুষটাকে নিয়ে, যে হার মানতে চায় না। পরিশ্রম মানে শুধু কাজ করা নয়। পরিশ্রম মানে হলো যখন আপনার শরীর বলছে আর পারছি না, তখন আপনার মন বলবে আর একবার চেষ্টা কর। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন নিজের স্বপ্নের জন্য জেগে থাকাটাই পরিশ্রম। মনে রাখবেন, প্রতিভা আপনাকে শুরুর দরজাটা দেখিয়ে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে ভেতরে ঢোকার ক্ষমতা কেবল পরিশ্রমই দেয়। পৃথিবীতে এমন কোনো বড় মানুষ নেই যে শর্টকাট দিয়ে উপরে উঠেছে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে উঠতে হয়, কিন্তু সেই সিঁড়িটাই আপনাকে চূড়ায় নিয়ে যায়। আর লিফট, ওটা যে কোনো সময় নষ্ট হয়ে মাঝপথে আটকে যেতে পারে। অনেকে বলে আমি তো অনেক পরিশ্রম করছি, কিন্তু ফল পাচ্ছি না কেন? শুনুন, পরিশ্রম কখনো বৃথা যায় না। এটা অনেকটা বাঁশ গাছের মতো। প্রথম কয়েক বছর মাটির নিচে এর কোনো বৃদ্ধি দেখা যায় না, কিন্তু যখন বাড়তে থাকে তখন কয়েক সপ্তাহে তা আকাশ ছুঁয়ে ফেলে। আপনার আজকের পরিশ্রম আপনার আগামীকালের ফাউন্ডেশন তৈরি করছে। আপনি যদি আজ ঘাম না ঝরান, তবে আগামীকাল আপনাকে চোখের জল ঝরাতে হতে পারে। ব্যর্থতা আসবেই। ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে আপনার পরিশ্রমের ধরনটা পরিবর্তনের সংকেত। এখনই এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আপনি কি কেবল স্বপ্ন দেখেন নাকি সেই স্বপ্নের জন্য লড়তে জানেন? আপনার হাতে অপশন দুটি, হয় অজুহাত দিন, নয়তো কাজ করে দেখান। ইতিহাস তাদের মনে রাখে না যারা মাঝপথে হাল ছেড়ে দেয়। ইতিহাস তাদেরই মনে রাখে যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে গেছে। লোকেরা আপনাকে নিয়ে হাসবে, হাসতে দিন। তারা বলবে আপনার দ্বারা হবে না, বলতে দিন। তাদের কথা উত্তর মুখে দেবেন না। আপনার পরিশ্রম আর সাফল্য যেন তাদের মুখ বন্ধ করে দেয়। মনে রাখবেন, সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে সূর্যের মতো পড়তে শিখতে হবে। তাই আজ থেকে শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ এগোতে থাকুন। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দিন, আমি থামবো না যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি। পরিশ্রম আপনাকে ক্লান্ত করবে ঠিকই, কিন্তু দিন শেষে এটাই আপনাকে একদিন অনন্য শান্তি দেবে। আজকের এই ঘামে আগামী দিনের আপনার রাজমুকুট হয়ে ফিরবে। ভালো থাকবেন আর নিজের স্বপ্নের জন্য লড়তে থাকবেন। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে।